গাজাগামী একটি মানবিক সহায়তা বহরের দুটি নৌযানে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই বহরের সঙ্গে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বহু ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী। বহরের আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, টিউনিশিয়ার সমুদ্র উপকূলে পৃথক দুটি ড্রোন হামলায় নৌযান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম নৌযানটিতে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্বিতীয় নৌযানটিতেও ড্রোন আঘাত হানার অভিযোগ করা হয়েছে। তবে তিউনিসীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, প্রথম নৌযানে কারো ড্রোন হামলার প্রমাণ পাওয়া যায়নি এবং বিস্ফোরণটি নৌযানের ভেতর থেকেই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব তদন্তে হামলার ভিডিও ফুটেজ যাচাই করেছে এবং ফুটেজটি প্রকৃত বলে জানিয়েছে। এতে ধারণা করা হচ্ছে কোনো ড্রোন থেকে বিস্ফোরণ ছুড়ে মারা হয়েছে। আয়োজকদের মতে এই বহরের উদ্দেশ্য হল গাজার উপর আরোপিত অবৈধ অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতীতেও গাজাগামী মানবিক সহায়তা নৌযানে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।